অভিনব প্রতারণা, শুরুতে বিয়ের প্রলোভন, এরপর কানাডা যুক্তরাষ্ট্রের নাগরিক করে দেয়া। এমন স্বপ্ন দেখিয়েই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক নারী। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকে। নানা অভিযোগের পর প্রতারণা করেছেন যিনি, সাদিয়া জান্নাত বা জান্নাতুল ফেরদৌসকে আটক করেছে সিআইডি। নাম সাদিয়া জান্নাত বা জান্নাতুল ফেরদৌস। পুলিশের ভাষ্যে নাম যত সুন্দর, সাদিয়ার প্রতারণা তার চেয়ে ভয়াবহ। শুরুতে পত্রিকার বিয়ের বিজ্ঞাপন, সেটা দেখে কেউ যোগাযোগ করার পরে শুরু হয় প্রতারণার জাল বিছানো। নিজেকে কানাডার নাগরিক ও সেখানকার 200 কোটি টাকা মূলধনের ব্যবসায়ী দাবি করে সে দেশের নাগরিক করিয়ে দেওয়ার স্বপ্ন দেখান সাদিয়া, অথবা তার টাকা বাংলাদেশে এনে হবু স্বামীর ব্যবসার কাজে লাগাবেন, এসব অলীক কথা বলে তিনি হাসি মুখে হাতিয়ে নেন লক্ষ কোটি টাকা। সে এমন বলতো যে সব কিছুই তোমার নামে আনবো, ঠিক আছে না, এবং এত সুন্দর ব্যবহার করতো যে একজন ধরনের স্ত্রীও এত সুন্দর ব্যবহার করতো না। কানাডার সিটিজেনশিপ কার্ড, আর হলো বিজনেস সিটিজেনশিপ কার্ড, আরেকটা হলো ওই দেশের আইডি কার্ড দেখাইছে। দেখানোর পর আমি এক পর্যায়ে কথা বলতে বলতে তার কথা বিশ্বাস করছি। আমি টাকা দিছি 9,50,000 টাকা। তাদের অভিনয়ের কাছে তারা অভিনয় করে এমনটা বুঝাইছে যে কানাডা এম্বাসি তাদের হাতের তলায়, এবং বাংলাদেশের প্রশাসন, বিদেশের প্রশাসন, ইন্ডিয়ার প্রশাসন তাদের হাতের তলায়। আমি 16 লাখ টাকা দিয়েছি। সাদিয়াকে আটকের একদিনেই 9 জন ভুক্তভোগীর খোঁজ পেয়েছে সিআইডি। ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন 1,69,00,000 টাকা। পুলিশ বলছে সাদিয়ার সাথে আরও বেশ কয়েকজন সহযোগী হিসেবে কাজ করছিল। তাদের ধরার চেষ্টা চলছে। 2010 সাল থেকে হিসাব করি বা 11 সাল থেকে, তাতে 20 থেকে 25 কোটি টাকার উপরে বিভিন্নভাবে তারা হাতিয়ে নিয়েছে। এবং আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইভেনে যেদিন আমরা গ্রেফতার করলাম সেই দিনও প্রায় 40 লাখ টাকা ব্যাংকে এফডিআই করেছেন। তো এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত। তার 4টা অ্যাকাউন্ট অলরেডি দেখেছি এবং সেখানে ভালো পরিমাণে একটা ব্যাংক ব্যালেন্স তার অলরেডি আছে। এমন প্রতারণা ঘরে বসে করা সম্ভব, তাই শুরুতেই এগুলো পুলিশের নজরে আসে না। এজন্য লোভের লাগাম টানার পাশাপাশি সম্পর্ক তৈরির আগে ভালোমতো খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।